আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই লেকচারে দেখার চেষ্টা করব ইন্টার ল্যাঙ্গুয়েজ এই থিওরি সংক্রান্ত বিষয়ে। তো ইন্টার ল্যাঙ্গুয়েজ কি এইটা প্রথমে বোঝার চেষ্টা করি। ইন্টার ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা টেম্পোরারি ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ সিস্টেম, যেটা লার্নার্সরা অথবা একটা ইন্ডিভিজুয়াল লার্নার যদি চিন্তা করি, সে ক্রিয়েট করে যখন সে L2 অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করতেছে সেই সময়টাতে। তো এই সংক্রান্ত বিষয়টা, এই থিওরির যে ধারণা, এই সংক্রান্ত বিষয়ে ধারণা প্রদান করেন সেলিংকার প্রথমত। তো আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখার চেষ্টা করব। প্রত্যেকটা লার্নারের একটা মাদার টাং থাকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এ থাকে বা L1 থাকে। এখন সে টার্গেট ল্যাঙ্গুয়েজে পৌঁছাতে চাচ্ছে, অথবা সে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ বা L2 শিখতে চাচ্ছে। এখন সে যখন L2 শিখতে যাচ্ছে, তখন কিন্তু ডিরেক্ট সে শিফট করতে পারবে না। সময়ের সাথে সাথে সে তার মাদার টাং এর কিছু ইনফ্লুয়েন্স থাকবে, এবং সে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা শিখতে চলেছে তার কিছু ইনফ্লুয়েন্স থাকবে। তো তার সমন্বয়ে একটা স্বতন্ত্র সিস্টেম, ল্যাঙ্গুয়েজ রুলস সে ক্রিয়েট করবে। তো এই অবস্থানটাকে আমরা বলতেছি ইন্টার ল্যাঙ্গুয়েজ। আমরা ইন্টার ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়ামের সময় এইটাকে আরো ডিপলি বোঝার চেষ্টা করব। তাহলে ইন্টার ল্যাঙ্গুয়েজ এটা একটা স্বতন্ত্র সিস্টেম, যেখানে একজন লার্নার বা লার্নার্সদের নিজস্ব গ্রামাটিক্যাল রুলস থাকে, যেটার যেটাতে ওই L1 এবং L2 দুটারই ইনফ্লুয়েন্স থাকে। অর্থাৎ এটা L1ও নয়, আবার এইটা পুরোটা L2ও নয়। এই দুইটার মধ্যবর্তী একটা অবস্থান। একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। একজন বাংলা ভাষাভাষী লার্নার যে ইংলিশ শিখতে চলেছে, এখন সে শর্টকাটে শিখেছে যে যদি কোনো ভার্বকে পাস্ট করতে হয় তাহলে ইডি যুক্ত করলেই হয়। তো সে শুরুতে করবে কি, যে ওটার ওভার জেনারেলাইজেশন করে ফেলবে। সে বলে ফেলবে আই ইটেড রাইস। সময়ের সাথে সাথে সে বুঝতে পারবে যে ইটেড আসলে এটা রং ফর্ম, এটার রাইট ফর্মটা হচ্ছে এট। এই বিষয়টা সে বুঝতে পারবে। অর্থাৎ থিওরিটা এটা দেখায় যে ক্রমান্বয়ে একটা লার্নার কিভাবে ডেভেলপ করতে করতে, স্টেপ বাই স্টেপ ডেভেলপ করতে করতে একদম টার্গেট ল্যাঙ্গুয়েজে পৌঁছায়। আমরা বুঝতে চেষ্টা করব ইন্টার ল্যাঙ্গুয়েজ কন্টিনিউম। আমরা একটা চিত্র দেখার চেষ্টা করি, তারপরে বুঝবো। একটা লার্নারের এই যে L1 বা মাদার টাং একটা ছিল, এই অবস্থান থেকে সে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ বা L2 শিখতে চলেছে। এইটা তো ওভারনাইটে সম্ভব না। সময়ের সাথে সাথে সে কিছু রুলস শিখবে, সে ভাষাটাকে একটু শিখবে। 10% পূরণ হবে, 20% পূরণ হবে, 30% পূরণ হবে, এভাবে সময়ের সাথে সাথে সে ডেভেলপ করতে করতে স্টেপ বাই স্টেপ শিখে সে ফরেন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত পৌঁছাবে। তো এটাকে আমরা বলছি ইন্টার ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়াম। তাহলে ইন্টার ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়ামকে যদি আরো একটু ইলাবোরেটিভ বলতে চাই, তাহলে বিষয়টা এমন আসে, এটা হচ্ছে একটা ল্যাডার বা একটা রোডে এক স্থান থেকে অন্য স্থান পৌঁছানোর মতো। বলা যেতে পারে মাদার টাং থেকে ফরেন ল্যাঙ্গুয়েজে পৌঁছানোর মতো। প্রথমে সে যখন শিখেছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে ইংলিশের আর কি সেন্টেন্স স্ট্রাকচার। এখন শুরুতে প্রথম স্টেজে সে চিন্তা করবে হি গো স্কুল। তারপরে সে সেকেন্ড স্টেজে চিন্তা করবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে এস বাই এস যুক্ত হবে ভার্বের সাথে। এরপরে সে আরো এটাকে মডিফাই করবে, যে এটাকে এই যে মাঝখানে এখানে যদি একটা টু বসানো যায়, অর্থাৎ এখানে যদি একটা প্রেপোজিশন ব্যবহার করা যায়, তাহলে এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়। অর্থাৎ প্রথমে সে যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখছে, ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছে, তখন সে অনেকগুলো ইরোর্স করতে থাকে। সময়ের সাথে সাথে তার ইরোর্সের পরিমাণগুলো কমতে থাকে, এবং তত বেশি সে টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্লোজার হতে থাকে। অর্থাৎ এই ইন্টার ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়াম দেখাচ্ছে যে এটা একটা গ্র্যাজুয়াল স্টেপ বাই স্টেপ প্রসেস। এখন আমরা মেইন অ্যাজাম্পশনস অফ IL থিওরি, অর্থাৎ ইন্টার ল্যাঙ্গুয়েজ থিওরির কিছু মেইন অ্যাজাম্পশনস দেখার চেষ্টা করব। যে এইটা শুরুতে বলে যে যখন একটা লার্নার লার্ন করছে মাদার টাং থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের মাধ্যমে এটা সম্পাদিত হবে। এই যে সে যখন মাদার টাং থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে পৌঁছাচ্ছে, তখন সে এই পথে, অর্থাৎ তার যে স্টেপ বাই স্টেপ তার যে ডেভেলপ হচ্ছে এই পথে, সে হচ্ছে সেপারেট একটা রুল সিস্টেম ক্রিয়েট করে। আমরা কিভাবে বুঝলাম? যে আমরা উপরের উদাহরণ থেকে ওইটা বর্ণনা করতে পারি। শুরুতে সে যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা শিখেছিল, তখন কিন্তু তার মাথায় ছিল যে একটা রুল, একটা মানে গ্রামাটিক্যাল রুল কিন্তু তার মাথায় ছিল, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এতটুকু সে জানতো। তাহলে এটা একটা স্বতন্ত্র বিষয় না? আবার সে যখন দ্বিতীয় স্টেজে আসলো, তখন কিন্তু তার মধ্যে একটা স্বতন্ত্র রুল তৈরি হলো, যে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে এখানে এস বাই এস যুক্ত হয় ভার্বের সাথে।
তারপরে এইটা কিন্তু আরেকটা স্বতন্ত্র রুল তার মাথায় তৈরি হলো। আবার ক্রমান্বয়ে সে যখন ডেভেলপ করলো যে হি গোজ টু স্কুল, অর্থাৎ এই যে টুটা যুক্ত করলে আরো বেশি ভালো হয়, আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়, মানে সেন্টেন্স স্ট্রাকচারটা আরো প্রপারলি ইউজ করা হচ্ছে। তো এই যে এইখানে এই থার্ড স্টেজে সে যখন অবস্থান করছে, এটাও কিন্তু একটা স্বতন্ত্র রুল তার জন্য। সে মাদার টাং থেকে ফরেন ল্যাঙ্গুয়েজে পৌঁছাচ্ছে, তখন এক একটা স্টেজে তার কাছে সেপারেট রুল সিস্টেম থাকছে। আর সে যে লার্নিংটা করছে, সে যে শিখলো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সে টেস্টিং হাইপোথেসিসের মাধ্যমে ওই L2 এর রুলস গুলা অ্যাপ্লাই করার চেষ্টা করে এই সময়টাতে। এই থিওরিতে দেখা হয় যে এরর্স যেগুলো হচ্ছে, সেগুলো একটা ন্যাচারাল পার্ট অফ লার্নিং হিসেবে দেখা হয়, নট জাস্ট মিস্টেক্স। যে সব লার্নার্স কিন্তু TL কম্পিটেন্সি অর্জন করতে পারে না। ওই যে আমরা ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়াম দেখলাম, ওই ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়ামের মাঝপথে কখনো কখনো স্টাক হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে কোনো একটা লার্নার এই 50%-এর পরে স্টাক হয়ে গেছে, তার লার্নিংটা ডেভেলপ করছে না। তো এইটাকে আমরা বলবো যে, মানে সেই স্টাক হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো ফসিলাইজেশন। এই থিওরি জানাচ্ছে যে একটা লার্নার বা লার্নার্সরা যে ইরর্স করতেছে, এটাও তাদের জন্য ইউজফুল। তার প্রোগ্রেস দেখাচ্ছে যে সে অ্যাটলিস্ট কিছু না কিছু করছে, এটা ব্যাড বিষয় এরকম না। আর ইরর্স ইকুয়াল টু এভিডেন্স অফ স্ট্র্যাটেজিস লার্নার্স ইউজ, অর্থাৎ যে স্ট্র্যাটেজিগুলো ফলো করছে সেটার এভিডেন্স হিসেবে। ফসিলাইজেশন মূলত যখন আমরা ওই যে ল্যাঙ্গুয়েজ ইন্টার ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়ামটা দেখলাম, এই জায়গাতে যখন একটা লার্নার হিসেবে চিন্তা করি যে একটা লার্নার ঠিক এই 50%-এর পরে আর সে ডেভেলপ করছে না, টার্গেট ল্যাঙ্গুয়েজের পথে সে আর ডেভেলপ করছে না, সে আর শিখছে না, এই যে সে স্টাক হয়ে যাচ্ছে, এই যে স্টাক হয়ে যাওয়াটাকে আমরা বলবো ফসিলাইজেশন। এই ফসিলাইজেশনটা কেন হয়, কজেস অফ ফসিলাইজেশন, যেগুলো নিয়ে সেলিংকার বর্ণনা করেছেন, এখানে মূলত পাঁচটা তিনি রিজনস দেখিয়েছেন, কজেস দেখিয়েছেন। প্রথমত আসে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার, অর্থাৎ তার যে মাদার টাং এবং সে যে টার্গেট ল্যাঙ্গুয়েজে পৌঁছাতে চাচ্ছে, এই পথে, এই পৌঁছানোর পথে তার অতিরিক্ত পরিমাণে যদি মাদার টাং এর ইনফ্লুয়েন্স থাকে, তখন সে ফসিলাইজড হয়ে যায়। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, যে ট্রান্সফার অফ ট্রেনিং, যে তাকে ট্রেন আপ করছে, যে তাকে শেখাচ্ছে, তার শেখায়, অর্থাৎ যে ট্রেনার, তার শেখানোতে, শেখানোর মেথডে বা তার ম্যাটেরিয়ালসে বা তার নিজের মধ্যে যদি ভুল থাকে, তাহলে যে লার্নার সে তো অবশ্যই ভুল শিখবে, তাই না? তাহলে এই যে সে ভুল শিখছে, তার ফলে সে মাদার টাং থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে পৌঁছাতে পারছে না, অর্থাৎ সেখানে সে স্টাক হয়ে যাচ্ছে, লার্নিংটা তার স্টাক হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট আর হচ্ছে না ফার্দার। তাহলে এই অবস্থাকেও আমরা ওই যে, এইটাও একটা কারণ ওই ফসিলাইজেশনের জন্য। এরপরে 3 নম্বর যেটা, সেটা স্ট্র্যাটেজিস অফ L2 লার্নিং। একটা লার্নার যে যে স্ট্র্যাটেজি ফলো করে সে লার্ন করছে, সেই স্ট্র্যাটেজিতে যদি কোনো ভুল হয়, সেই ক্ষেত্রে তার ফসিলাইজড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থেকে যায়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, সে শিখেছে যে ভার্বের পাস্ট ফর্ম করার জন্য ইডি যুক্ত করলেই হয়। এখন সে সবগুলাতে ইডি যুক্ত করে চলেছে, কামড, ইটেড, এরকম ভাবে ইডি যুক্ত করেছে, এটা তো সত্য না। তাহলে যদি সে এরকম তার যে স্ট্র্যাটেজি, এটাতে যদি চেঞ্জ না আনে, তাহলে তো সে ফসিলাইজড হয়ে যাবে, তার লার্নিংটা স্টাক হয়ে যাবে, ঠিক না? এরপরে 4 নম্বর আসে স্ট্র্যাটেজি অফ L2 কমিউনিকেশন। সে যার সাথে কমিউনিকেট করছে, এই কমিউনিকেট করার সময় সে যদি ভুলভাবে কমিউনিকেট করতে থাকে, তাহলে তার লার্নিংটা স্টাক হয়ে যাবে। যেমন সে যদি বলে যে বিগ কার, বিগ কার বলতেছে হচ্ছে একটা ট্রাককে, এবং এইটা যদি সে শুধরায় না নেয়, তার তো তাহলে ফার্দার ডেভেলপমেন্টটা হচ্ছে না, ঠিক না? অর্থাৎ তার ডেভেলপমেন্টটা স্টাক হয়ে যাচ্ছে, সে যদি এই যে ভুলভাবে কমিউনিকেট করতে থাকে, ট্রাকের জায়গায় বিগ কার বলে এভাবে যদি কমিউনিকেট করতে থাকে। এরপরে 5 নম্বর আসে ওভার জেনারেলাইজেশন। ওভার জেনারেলাইজেশন হলো এইটা, যে সে যে রুলস গুলো শিখেছে তার টার্গেট ল্যাঙ্গুয়েজের, সেগুলোকে এত ব্রডলি সে ইউজ করছে যে তার ভুল হয়ে যাচ্ছে, সেই ভুলের দিকে সে লক্ষ্য করছে না। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ওই যে আমরা বললাম যে পাস্ট ফর্ম ইডি যুক্ত করলেই পাস্ট ফর্ম করা যায়, ভার্বের পাস্ট ফর্ম করা যায়, সে কামের সাথেও ইডি যুক্ত করছে, এটা তো ঠিক না। তাকে কেম বানাইতে হবে, অর্থাৎ সে ইডি যুক্ত করে পাস্ট করার ব্যাপারটাকে ওভার জেনারেলাইজ করে ফেলছে। অথবা বলা যেতে পারে সে বলছে চাইল্ডস, কারণ সে জানে এস যুক্ত করলে এটাকে প্লুরাল করা যায়, কিন্তু চাইল্ডের প্লুরাল ফর্ম যে চিলড্রেন, এটা সে যদি না শেখে, সে যদি নিজেকে কারেক্ট না করে নেয়,
তাহলে তার লার্নিংটা এই জায়গাতে স্টাক হয়ে যাবে, সে ফসিলাইজড হয়ে যাবে।